পিস টিভি বাংলা, মানবতার সমাধান। Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. হ্যাঁ ভাই, আমি রাহুল। আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। ডক্টর নায়েক, আপনি যেহেতু ভারত থেকে এসেছেন সেজন্য এটা বোধহয় জানেন যে ভারতে যখন হিন্দুদের মধ্যে বিয়ে হয় সেখানে কোষ্ঠী গণনা করে পাত্রপাত্রী ঠিক করা হয়। আমি জানি যে ইসলাম ধর্মে এটা পুরোপুরি নিষিদ্ধ, তবে আমি জানতে চাচ্ছি যে এটাকে কি শিরক বলে ধরা হবে নাকি এই কাজটা মাকরু টাইপের কিছু, যেটা না করলেই ভালো হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোষ্ঠী গণনা করে ভবিষ্যৎ বলে দেয়া আর কুণ্ডলী এগুলো আসলে হিন্দুদের কালচার, এটা কি শিরক নাকি শুধু হারাম ইসলামে? এটা কি সাধারণ হারাম নাকি শিরক? পবিত্রকরণ বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ভবিষ্যৎ গণনা করা এটা হারাম, এটা ইসলামে নিষিদ্ধ। ইসলাম অনুযায়ী এটা বড় পাপ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি। অনেক পরের প্রশ্ন চিরকুট থেকে করেছেন ক্যারোলিন ডিসুজা। আপনার লেকচারে বলেছেন যে যীশুখ্রিস্ট একেবারেই আলাদা একজন ব্যক্তিত্ব। তারপর আপনি বলেছেন কিভাবে নবী মুসা আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আদর্শ। এতে করে কি যীশুখ্রিস্টের বিশেষত্ব আরো বেড়ে যাচ্ছে না? বোন এখানে প্রশ্ন করেছেন যে আমি যখন যীশুখ্রিস্টের কথা বলছিলাম সেখানে আমি প্রমাণ করেছিলাম যে মোহাম্মদ এবং মুসা তারা শান্তিতে থাকুন, তারা সবার আদর্শ। এতে করে কি যীশুখ্রিস্টের বিশেষত্ব আরো বেড়ে যাচ্ছে না? বিশেষ, হ্যাঁ, তবে আল্লাহ নন। বিশেষত্ব আছে, তিনি একজন বিশেষ রাসূল। প্রত্যেক নবী রাসূলগণের কিছু বিশেষত্ব ছিল। বিশেষত্ব যেমন নবী মুসা আলাইহিস সালাম, ওনাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন, এদিক থেকে তার বিশেষত্ব আছে। একইভাবে যীশুখ্রিস্টও ছিলেন আল্লাহ তাআলার বিশেষ রাসূল, কারণ তিনি জন্মেছিলেন অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। যেহেতু যীশুখ্রিস্ট অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, এটা তার বিশেষত্ব। তবে এটা তিনি আল্লাহ হয়ে যাননি। দেখবেন যে মানুষজন বলে, সাধারণত খ্রিস্টানরা এরকম বলে, যীশুখ্রিস্ট ঈসা আলাইহিস সালামের মা ছিল কিন্তু বাবা ছিল না। তাহলে তার বাবা কে? আল্লাহ তাআলা। এখন যিশুর কোনো মানুষ বাবা ছিল না বলে তিনি যদি আল্লাহ হন, উত্তরটা দেয়া আছে সূরা আলে ইমরানে অধ্যায় নম্বর 3 আয়াত 59। বলা হয়েছে যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খালাকা মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। তাকে ধুলাবালি থেকে সৃষ্টি করে তিনি বলেছিলেন হওয়ার হয়ে গেল। যদি বলেন যিশু হলেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা, যেহেতু তার বাবা ছিল না, এখন আদম আলাইহিস সালামের কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী কোনো মা ছিল না, বাবাও ছিল না, তাহলে কি বলবেন আদম আরো বড় আল্লাহ? এটা আসলে আল্লাহ তাআলার একটা নিদর্শন। তার মানে এই না যে যিশু মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহ, অথবা এটাও না যে আদম আলাইহিস সালাম আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম প্রবীণ কুমার। পেশায় আমি একজন কম্পিউটার প্রোগ্রামার। প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো, আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়ম কানুনগুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মেও আছে। তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ব্যাপারে আমার লেকচার আগেও কিছুটা বলেছি। খুব সুন্দর প্রশ্ন।
যদি সবকিছুই ভালো হয়ে থাকে, আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে কিছু কথা বলেছি, সবকিছুই ভালো, তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেব না কেন? আমি ভালোগুলোই নিয়েছি। আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি। আমি আরো বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে, যদিও সেটা করতে চাই না। তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই, অনেক কিছুই। আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে সামগ্রিকভাবে আল্লাহর বাণী মনে করি না। আমরা বিশ্বাস করি ইনজিল, যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ। আসল কিতাবটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে। এখানে অনেক গাণিতিক ভুলও আছে, বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিজ্ঞানের আলোকে কোরানো বাইবেল, সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি। এই বৈজ্ঞানিক ভুল, পরস্পর বিরোধী কথা, এগুলো আল্লাহর বাণী হতে পারে না। বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে। যদি সেই কথাগুলো আমাকে বলতে বলেন, কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না। পর্নোগ্রাফি, ইজিকিয়েল অধ্যায় 23 রেফারেন্স দিতে পারি, সমস্যা নেই, তবে সেগুলো বলতে পারবো না, আমি পারবো না। ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি। আমি এখানে কি করেছি, আমি কোরআনের দিক নির্দেশনা নিয়েছি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি। যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোনো অনুষ্ঠানে আলোচনা করেন, তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই। প্রথমে খ্রিস্টান ধর্মের বক্তা বলবে সব ধর্মই ভালো, ইসলাম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। তারপর হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। এরপর মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। আমি একটা প্রশ্ন করব, ওই খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয়? উত্তর হবে না। হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে? উত্তর হবে না। মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে? উত্তর হবে না। এই কথাগুলো আসলে লোক দেখানো। আমি এখানে কি করি, লোকজনকে বলি অন্তত এটা মেনে নেন, এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে 100% আল্লাহর বাণী। এ কথায় কেউ আপত্তি করবে না। হিন্দুরা বলবে ঠিক আছে, আমাদের ধর্মগ্রন্থবেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, 100% ঠিক। খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই, বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্র কোরআনকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন। যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন। সব প্রধান ধর্মই বলছে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, বলছে মূর্তি পূজা করা ঠিক না। সবগুলো প্রধান ধর্মগ্রন্থই বলছে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা। সবগুলো প্রধান ধর্ম শালীনতার কথা বলছে, এমনকি হিন্দু ধর্ম। এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর, সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে। হিন্দু ধর্ম বলছে ঈশ্বর কেবলমাত্র একজন, মূর্তি পূজা করা নিষিদ্ধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা শালীনতা বজায় রাখবেন, মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে, মাথার উপর কাপড় থাকবে, বহুবিবাহের অনুমতি। হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও শালীনতা থাকবে, মদ পান করবো না, জুয়া খেলবো না। তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক। একইভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয়। আমি এখানে কি করছি, আমি ব্যবহার করছি ফুরকান। পবিত্র কোরআন হচ্ছে ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের কোনো রকম আপত্তি থাকবে না, যেটা বিরুদ্ধে যাবে সেটা মানব না। খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেয়া আছে। আল্লাহর নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন। এটা কিভাবে মেনে নেব যে হযরত লূত আলাইহিস সালাম তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন? আমি এটা মানতে পারবো না। আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না, এটা পরে ঢোকানো হয়েছে, বিকৃত করা হয়েছে, এটা কাল্পনিক গল্প। আরো একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন। এটা একটা রেড লেটার বাইবেল। রেড লেটার মানে যীশু খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লাল কালিতে লেখা আছে। সবগুলো এক করলে দেখবেন খবরের কাগজে 2টো কলামের বেশি হবে না, খুবই সামান্য যীশু খ্রিস্টের কথা। আমি এখন বলবো আসেন অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন। তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি, কারণ এখনকার বাইবেল আগের সেই অবিকৃত রূপে নেই। কেন? কারণ আগেকার সব ধর্মগ্রন্থ, এই কথা আমার লেকচারে বলেছি, এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য। এখন আমরা মেনে চলবো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে, আমেরিকায়, যুক্তরাজ্যে, আরব আমিরাত বা সৌদি আরবে,
আমরা মেনে চলবো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি ভালো জিনিসগুলো নেয়ার কথা বললেন, আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি। ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, আমার জানা মতে এখানে কোনো খারাপ কিছু নেই। আপনি বের করে দেখান, তারপর আমি সেটার উত্তর দেব। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, পবিত্র কোরআনের মাত্র একটা আয়াত দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায়। মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না, আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না, আমি কথা বলছি ইসলাম ধর্মের পক্ষে। ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না, দেখবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আমাদের নবীর কথা। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআন বা হাদিসের এমন একটা কথা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায়। কিছু কথা শুনে আপনার মনে হতে পারে সেটা ভুল কথা, কারণ আপনি অনেক কম জানেন, পৃথিবীর অনেক পরিসংখ্যানই জানেন না। তবে ইনশাআল্লাহ আপনার কাছে ভুল মনে হলে সেটা স্বচ্ছন্দে আমাকে বলতে পারেন, আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে, সেটার কারণ আর তার পেছনের হিকমা। আশা করি উত্তরটা পেয়েছেন। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ করো। সুনান ইবনে মাজাহ 3য় খণ্ড, বন্ধক অধ্যায়, অনুচ্ছেদ 4, হাদিস নম্বর 2443। ইসলামী শরিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা। ইসলামী শরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ। আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য, নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান? তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায়। জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল। ইসলামী শরিয়ার নীতিমালা। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আমাদের প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে। এবারের প্রশ্ন সামনের মাইকের পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ডক্টর নায়েক, আমার নাম নবী, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। খ্রিস্টানদের বাইবেলে অধ্যায় 53 এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে, যে দাস কষ্ট ভোগ করেছে, অত্যাচারিত, ক্ষতবিক্ষত, যে মারা গেছে। সে তার জীবন দিয়েছে মানুষজাতির সবার করা পাপ কাজের জন্য। আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলে কে? ধন্যবাদ। ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুক অব আইজায়া যে আল্লাহর একজন রাসূল আসবেন, তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা। খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করে যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, অনেকেই মনে করে। ভাই আপনি এটাও দেখতে পারেন, বাইবেলে বলা হয়েছে বুক অব ইজেকিয়েল অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 20 বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। অনেকে এটার উদ্ধৃতি দেন যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। তবে মিশনারিরা এখানে থেমে যান না, এখানে শেষ না। পুরো অনুচ্ছেদটা বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না।
ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের কাজও তার নিজের হাতে। তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না। তাহলে পাপ অন্যের ঘাড়ে দেয়া যায় না। এটা আসলে চার্চের বানানো কথা, এটা আদি পাপের গল্প। চার্চ এই আদি পাপ সম্পর্কে বলে যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন, তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন, সে কারণে মানুষ পাপের ভেতরে জন্ম নেয়। এই কারণে নাকি আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে, জাতপুত্র যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে। তারপর গসপেল অফ জন অধ্যায় 3:16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, খ্রিস্টানরা এটা বিশ্বাস করে। এবার আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি। এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা, এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ। বুক অব ইজিকেল অধ্যায় 18:20 বলছে, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না, পুত্রও তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। মন্দ লোকের মন্দ কাজ তার সাথে, ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে। তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে সে তাহলে মরবে না। তাহলে এটার ভিত্তিতে ইজিকেল অধ্যায় 18:20 এটা আদি পাপের যুক্তিকে খণ্ডন করে, যেটা প্রচার করে থাকে চার্চ। পবিত্র কোরআনে বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না, অন্য কেউ শাস্তি পাবে না। পাপের দায়ভার হস্তান্তর করা যায় না। হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন, আদম নিষিদ্ধ ফল খেলেন, তারা দুজনে শান্তিতে থাকুন। আদম আলাইহিস সালামকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেই ফল খাবার আগে? জিজ্ঞেস করেছিলেন না। তাহলে আমি দায়ী হব কেন? আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে পারতেন। এখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি, তাহলে আমাকে দায়ী করা হবে কেন? আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4:40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর অনুপরিমাণে জুলুম করেন না, পাপ অন্যের উপর দেয়া যায় না। এখন আপনি হয়তো বলবেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, এটা পুরোপুরি ভুল। আর যীশু খ্রিস্টের সম্পর্কে খ্রিস্টানদের চার্চ এরকম প্রচার করে যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তার একমাত্র জাতপুত্রকে দিলেন। আপনারা যদি বাইবেল ভালো করে পড়েন তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক পুত্রের কথাই আছে। বলা হয়েছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইফরাম ছিলেন ঈশ্বরের পুত্র, আইজায়া ঈশ্বরের পুত্র। যেসব মানুষ ঈশ্বরের বাণী প্রচার করতে এসেছেন তারা হলেন ঈশ্বরের পুত্র। বাইবেলে ঈশ্বরের অনেক পুত্র আছে। তবে খ্রিস্টানরা বলে যে না না, যীশু খ্রিস্ট একেবারে সাধারণ কোনো পুত্র নন, তিনি হলেন জাতপুত্র। গসপেল অফ জন অধ্যায় 3:16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। যদি ভালো করে দেখেন যে এই শব্দটা জাতপুত্র, খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা, সমর্থন করেছে খ্রিস্টানদের 50টা ছোট বড় দল। এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে এই জাত শব্দটা পরে ঢুকানো হয়েছে, বিকৃত করা হয়েছে, বানিয়ে বলা হয়েছে, শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না। তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম অবশ্যই ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ, তবে তিনি আল্লাহর জাতপুত্র নন। একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই। এটা আসলে চার্চের বানানো কথা। সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে। এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আইজায়ার এই কথাগুলো যিশুর কথা বলছে, হ্যাঁ, নবী রাসূলগণ এসেছেন, তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন, হোক তিনি মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম অথবা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবী রাসূলই কষ্ট পেয়েছেন। নবীর একটা হাদিস আছে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবী রাসূলগণকে। পরীক্ষা যত বেশি কঠিন পুরস্কার তত বেশি বড়। আল্লাহর নবী রাসূলগণই কষ্ট করেছেন। তবে যদি বলেন নবী রাসূলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন, এটা বাইবেলের কোথাও পাবেন না, একথা চার্চ প্রচার করে। এটা আসলে বাইবেলের বিরুদ্ধে, কোরআনেরও বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন করছেন একজন অমুসলিম ভাই সামনের মাইক থেকে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এতে সবার উপকার হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমার প্রশ্নটা হলো, যদি ফেরেশতা জিবরাইল সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে পড়ো তোমার প্রভুর নামে, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে জিবরাইল প্রথমে সেটা নিজে বলেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে সেটা আবার পড়তে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরটা ছিল যে আমি তো পড়তে জানি না। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে ফেরেশতা জিবরাইল নবীকে এমন কিছু দেখিয়েছেন যেটা লেখা ছিল, কারণ যদি শুধু মুখের কথা হতো
মানে প্রথমে ফেরেশতা নিজে পড়লেন, তারপর তিনি যদি নবীকে পড়তে বলতেন তাহলে সেক্ষেত্রে নবীর কোনো কিছু পড়া অথবা লেখা লাগতো না। আগের কথাটাই আবার বলা, তার মানে কিছু একটা লেখা ছিল সেখানে, আর ফেরেশতা চেয়েছিলেন নবী যেন সেটা পড়েন, কিন্তু নবী উত্তর দিলেন যে আমি পড়তে জানি না। ঠিক। আর আমরা জানি যে কোরআন লিখিত অবস্থায় ছিল না, পরবর্তীতে এই পবিত্র কোরআন বই আকারে প্রকাশিত হয়। তবে অবতীর্ণ হওয়া প্রথম আয়াতটা এরকম বলছে যে সেটা হয়তো কোথাও লেখা ছিল। এখন আপনি এই ব্যাপারে কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যখন প্রথম ওহী নাজিল হয়েছিল ইকরা, নবী বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, অক্ষর জ্ঞান নেই। আপনি ধরে নিচ্ছেন এখানে নিশ্চিতভাবে কিছু লেখা ছিল। এটা আবশ্যিক না। যেমন ধরেন এখানে একজন লোক আছে, তাকে আমি বললাম যে পড়ো, যদি তাকে কোনো কিছু নাও দেখাই সেই লোক বলবে কি পড়তে হবে দেন, অথবা আমি পড়তে জানি না। এটা আবশ্যিক না যে তাকে কিছু একটা দেখাতেই হবে। ঠিক, এটা হতে পারে নাও হতে পারে, এটা আবশ্যিক না। কাউকে কিছু করতে বললে ব্যাপারটা এমন না যে কিছু একটা দেখাতেই হবে। এভাবে বলবো না যে পড়তে পারো না কেন, এটা আবশ্যিক না যে কিছু একটা দেখাতেই হবে। যে মানুষটার অক্ষর জ্ঞান নেই সে নিজে থেকেই বলতে পারে যে আমি পড়তে পারি না। এটা আবশ্যিক না যে সে বলবে দেখাও কি পড়তে হবে, অথবা এই জিনিস না এটা পড়তে পারবো না। আমি যদি পড়তেই না জানি তাহলে তো জিনিসটা দেখে আমার লাভ কি হবে? ধরেন কেউ আমাকে বলল জাপানি ভাষা পড়েন, বললাম আমি পড়তে জানি না, আমি বলবো না কোথায় জাপানি ভাষা দেখান, তারপর বলবো চেষ্টা করে দেখি। আপনি আমাকে বললেন ভাই জাকির জাপানি ভাষা পড়েন, বলবো না যে ঠিক আছে আগে দেখান জাপানি ভাষা, বলবো আমি জাপানিজ পড়তে জানি না। ঠিক, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই। আমার নাম নেটু লেমন, আমি দুবাইতে একটা দোকানের সেলসম্যান। আপনার কাছে আমার প্রশ্ন রোজা রাখা নিয়ে। আমি জানতে চাচ্ছি যে একজন মানুষ নিজেকে কতটা নিয়ন্ত্রণ করবে যদি রোজা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা। আমরা খুব ভালো করেই জানি যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম একটানা 40 দিন রোজা ছিলেন। তারপরেও বলেছেন যে মুসলিমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমরা মুসলিমরা রোজা থাকি ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর যীশুখ্রিস্ট নাকি রোজা ছিলেন একটানা 40 দিন। আপনি বললেন 40 দিন। যীশুখ্রিস্ট যে একটানা 40 দিন রোজা ছিলেন এই কথা পবিত্র কোরআনের কোনো জায়গাতে বলা হয়নি। আর খ্রিস্টানরা যখন রোজা থাকে তারা মুসলিমদের মতো করে রোজা থাকে না। রোজা থাকার অনেকগুলো নিয়ম আছে, দলভেদে নিয়মটা এক এক রকম হয়। কিছু দল রোজা রাখে মানে ননভেজ খাবার খায় না, আরেক দল শুধু সেদ্ধ খাবার খায়। খ্রিস্টান ধর্মের মধ্যে অনেকগুলো উপদল আছে, তাদের রোজা রাখার নিয়মগুলো আলাদা। আমি খ্রিস্টান ধর্মের এমন কোনো দলের কথা জানি না যারা 40 দিন রোজা রাখে। একদল রোজা থাকে তারা ননভেজ খাবার খায় না, শুধু ভেজ খাবার খায়, এটা তাদের রোজার নিয়ম। আবার আরেক দল রোজা রাখে শুধু সেদ্ধ খাবার খায়, এটা তাদের নিয়ম। বিভিন্ন দলে বিভিন্ন নিয়ম আছে। তবে আমি খ্রিস্টান ধর্মে এমন কোন দলের কথা জানি না যারা মুসলিমদের মতো রোজা রাখে অথবা একটানা 40 দিন ধরে রোজা রাখে। আপনি যেমনটা বললেন, আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন চিরকুট থেকে, ইনি কিছু তথ্য জানতে চাচ্ছেন। ভাই আনসারি ইমান তিনি এখানে অনুরোধ করেছেন ডক্টর জাকিরের ইমেইল আইডি। আমাদের ইমেল আইডি foundationislam@irf.net। আমার ব্যক্তিগত আইডি হচ্ছে zakir@irf.net। আমাদের ওয়েবসাইটটাও দেখতে পারেন www.irf.net। IRF আমাদের প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার বইগুলো দুবাইতে কোথায় কিনতে পাওয়া যায়? কোন বইয়ের দোকানে? লিখেছেন জিনা। আপনারা ইন্টারনেটে যেতে পারেন, আর আলহামদুলিল্লাহ সবগুলো বই আপনারা নেটে পাবেন। সবকিছু ফ্রি ডাউনলোড করতে পারবেন, টাকা লাগবে না। দুবাইতে আমার বইগুলো পাওয়া যায়, তবে আমি জানি না সেই দোকানের ঠিকানাটা। এখন বোম্বেতে গেলে আমার সবগুলো বই পাবেন, আর আমি জানি এখানে পুনর্মুদ্রণ হয়েছে, ঠিকানা জানি না। তবে আমাদের ওয়েবসাইটে আপনি যেতে পারেন, সেখানে আপনারা প্রয়োজনীয় সবকিছু ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, টাকা লাগবে না। হ্যাঁ ভাই, ছোট প্রশ্ন করেন 2 লাইনে। আমরা বিশ্বাস করি আমান্তু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটা ইসলাম ধর্মে আছে। এখন খ্রিস্টানরাও কি আমাদের মতো নবী মুহাম্মদ আর আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে বিশ্বাস করে? ভাই প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিয়েছেন পবিত্র কোরআনের। এই আয়াতটা আমার লেকচারে বলেছিলাম, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 177। আমরা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, ফেরেশতাদের বিশ্বাস করি, কিতাব এবং বিশ্বাস করি নবী রাসূলগণকে। আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরাও কি আমাদের কিতাব পবিত্র কোরআনকে বিশ্বাস করে? হ্যাঁ, খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে, ইহুদি, খ্রিস্টান আর মুসলিম, ইহুদিরা সব নবী রাসূলগণকে বিশ্বাস করে, যীশু খ্রিস্টের আগে পৃথিবীতে যারা এসেছেন।
তখন খ্রিস্টানরা আরো এক পা সামনে এসে বলে যে আমরা যীশু খ্রিস্টকে নবী হিসেবে মেনে চলি, বিশ্বাস করি ইঞ্জিলে। তাহলে ইহুদিরা যেসব নবীদের মেনে চলে, খ্রিস্টানরাও তাদের মানে, তবে তারা আরো একজন নবীকে বিশ্বাস করে, আর তিনি হলেন যীশু খ্রিস্ট। আমরা মুসলিমরা কি করি? আমরা আরো এক পা এগিয়ে যাই। আমরা বিশ্বাস করি সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত কিতাব কোরআন। তাহলে খ্রিস্টানরা যেসব নবী রাসূলগণকে বিশ্বাস করে, এছাড়াও খ্রিস্টানরা যেসব আসমানি কিতাবে বিশ্বাস করে, আমরা মুসলিমরাও করি। তবে খ্রিস্টানরা সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনকে বিশ্বাস করে না, সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশ্বাস করে না। আমরা তাদের বলি, এক পা সামনে আসেন, আপনাদের ধর্মগ্রন্থে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এক পা সামনে আসেন, তাকে আপনারা বিশ্বাস করেন, এভাবে সত্যের ধর্মের সরল পথে চলে আসেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ ওয়াইস। আমার এক অমুসলিম বন্ধু প্রশ্ন করেছিল কোরআনে সূরা তওবায়ের 29 নম্বর আয়াত নিয়ে। সেখানে আল্লাহ বলেছেন অমুসলিমদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে। এখন এটা কি অধ্যত্ত না? একজন অমুসলিম বন্ধু তাকে প্রশ্নটা করেছে, এটা কি অধ্যত্ত না? ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন বলছে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে, এটা কি অধ্যত্ত নয়? আপনাকে প্রসঙ্গটা পড়তে হবে, আর প্রসঙ্গ জানলে বুঝবেন এটা বলছে যুদ্ধ করো যতক্ষণ না পাপ বিলুপ্ত হয়। তবে পাপ বিলুপ্ত হয়ে গেলে আমরা থেমে যাব। তাহলে যদি প্রসঙ্গ পড়েন আর কোরআনের যে আয়াতগুলোতে লড়াইয়ের কথা বলা হয়েছে, যেমন সূরা তাওবা, সূরা আনফাল, ঠিক তার পরপরই বলা হয়েছে শান্তি আরো বেশি ভালো। যেমন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5 বলা হয়েছে যুদ্ধের ময়দানে কোনো কাফির দেখলে তাকে হত্যা করো, তবে সেই মুশরিক যদি শান্তি চায় তাকে শান্তি দাও এবং নিরাপদ কোনো জায়গায় তাকে পৌঁছে দাও। তাহলে যেসব জায়গায় লড়াইয়ের কথা বলা হয়েছে, জিহাদ ফিসাবিলিল্লাহ বা কিতাল ফিসাবিলিল্লাহ, যদি ভালো করে দেখেন সেখানে যুদ্ধের ময়দানে হয়তো লড়াই চলছে, অথবা হয়তো কিতাল কোনো অত্যাচারের বিরুদ্ধে, পাপ কাজের বিরুদ্ধে। তারপর বলা হয়েছে যদি তারা শান্তি চায় তাহলে শান্তি সবচেয়ে ভালো। আপনি প্রসঙ্গ পড়লে আসলে অর্থটা বুঝতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আরিফ জুলফার এবারে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাতে আমাদের সাথে থাকার জন্য উপস্থিত ভাই বোন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় অতিথি ডক্টর জাকির নায়েককে এবং তার ভাই মোহাম্মদ নায়েককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Salah is our medicine that soothes our waking limb. Salah is our vehicle that carries us through life. Salah is our soldier that fights for good and right. Salah is our garment that covers and conceals. Salah is our therapy that lifts our mood and heals. Salah is our pillow that gives us rest and peace. Salah is our sustenance. আমাদের জীবন আল্লাহর দান। কারোর অধিকার নেই একমাত্র আল্লাহ ছাড়া, যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন, দিয়েছেন তিনি, পাবেন তিনি একা, যার কোনো তুলনা সম্ভব নয়। লা ইলাহা, তারপরে হলো ইল্লাল্লাহ, আল্লাহ একা এবং একক। ডক্টর মুসলেহুদ্দিন। প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ প্রসঙ্গে প্রথমে জ্ঞান লাভ করা ফরজ। যে সব থেকে মহান। সমস্ত প্রশংসা সকল তারই আল্লাহর জন্য, যিনি পুরা আলামিনের যে আল্লাহর ফরমান বুঝে তৌহিদের রশি কখনো ছাড়ে না। আল্লাহর সঠিক ধারণা প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 10:30টায় পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। What would you recommend? Peace TV presents